ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে, প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে, বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন, বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে, স্বামী স্ত্রী 2 জন আছেন, এক প্লেটে খাবেন, বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। মুআবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে? নাউজুবিল্লাহ, এটা কেমন প্রশ্ন করেছেন? যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন। সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা, মানে সিনিয়র সাহাবীরা, তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন, দেখাতে পারবেন? তাহলে আপনার মনে প্রশ্ন কোত্থেকে আসলো? সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, সমালোচনা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল, কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা, গালমন্দ করার অধিকার আমাদের নাই। আপনার বাবা যদি তার কোনো ভুল হয়, আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন? সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে, নানাভাবে। দেখুন, সাহাবীরা সবাই ভুলের ঊর্ধ্বে, সবাই নিষ্পাপ, মাসুম, এটা আহলে সুন্নাত জামাতের কারোর আকীদা বিশ্বাস না। কিন্তু
তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয়, ইজতিহাদি বুঝার কোনো ভুল হয়, আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন, সমালোচনা করবেন? মনে রাখবেন, কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অন্য কিছু চায় না, ইখলাস আছে তাদের, আর আপনি সমালোচনা করেন কিভাবে? ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, কাতেবে ওহী। সহজ কথা না। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লেখা জানতেন না, নবীজি লেখা জানতেন না। কত বড় বিশ্বাস করলে, কত বড় আস্থা থাকলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কি লিখছেন নবীজি? তিনি যেহেতু লেখাপড়া জানতেন না, তিনি উম্মি ছিলেন, কি লিখছেন তিনি জানেন না, কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখাইছেন। সেই কাতেবে ওহী, তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন। ভাইরা আমার, ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও, আপনারা একটা হাদিস সহিহ বুখারীতে পাবেন। নবীজি বলেছেন, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদরে শরীক হয়েছো, তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি সমালোচনা করার কি? আপনার আমার সমালোচনা করার রাইট আছে? এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে। সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ঈমানের যে ধ্বংসাত্মক একটি বিষয়। আমরা তাদের কোনো দোষ, কোনো ভুল, এটা থেকে শিক্ষা গ্রহণ করব, চর্চা নয়, সমালোচনা নয়। সাহাবীরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে, এটার ঊর্ধ্বে তারা না, তারা মাসুম না। কিন্তু সাহাবীদের যে পুরো জামাতে সাহাবা, সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু ব্যক্তি হিসাবে, ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে, মাসুম ছিলেন, এটা কারোর বিশ্বাস না। কিন্তু তাদের প্রতি অভক্তি, অশ্রদ্ধা, তাদের সমালোচনা করা, গালমন্দ করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি নাজায়েজ, এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি। সাহাবীদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আর অনেক সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য সমস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে। তারা নবীজির সাহাবীদেরকে গালমন্দ করে। এটা শিয়াদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত। সে আবার কিসের বিচার করবে?